হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিকাশ মার্চেন্ট। আপনারা এই লোগো দেখে বুঝতে পারবেন যে বিকাশ মার্চেন্ট যে আমার এই অ্যাকাউন্ট ঢুকে এখন প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্টে ঢুকে গেলাম। আসলে বিকাশ মার্চেন্টস যারা আসলে লেনদেন করেনি তারা আসলে এই সুবিধাটা বুঝতে পারবেন না। তো যাদের বিকাশ মার্চেন্ট লেনদেন করেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে বিকাশ মার্চেন্টের কিছু স্পেশালি কিছু অফার থাকে, কিছু ইউনিক কিছু বিষয় আছে, সেইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্টের আমি এখানে অন্য অপশনে ক্লিক করলাম, থ্রি ডট অপশনে। এখানে থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টোটোবেক্স আইটি সলিউশন এখানে জিমেল দেওয়া আছে। তো আমার এই জিমেলের আন্ডারে মানে একটি ফোন নম্বরে আমার এই যে বিকাশ মার্চেন্ট সেটা আমি খুলেছি। তো সেখানে কিন্তু এটা দেখাচ্ছে যে আপনার যে বিকাশ সেবা মার্চেন্টের যে নাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে টোটোবেক্স আইটি সলিউশন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি কিন্তু এখানে দেখাবে। কিন্তু এখানে আরেকটু জিনিস দেখে নেন, বিকাশ মার্চেন্টের ব্যবসা পরিচালনা নির্দেশিকা। আর এখানে লিমিট বাড়ানো মার্চেন্ট অ্যাকাউন্ট, মানে এখানে কিন্তু লিমিট বাড়লো, মানে লিমিট কিন্তু বেড়েছে, মার্চেন্ট অ্যাকাউন্টের লিমিটটা কিন্তু অনেকেই বেড়েছে। তারপরে ব্যবসা বাড়বে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভিংস খুলে দিলেই 50 পর্যন্ত বাড়তি আয়ের সুযোগ, আপনার 25 থেকে সাপ্তাহিক সেভিংস খোলার সুযোগ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জে মার্চেন্টে কিছু ক্যাশব্যাক রয়েছে। মার্চেন্ট অ্যাপ থেকে বিল বিকাশ করলে আপনার 50টা বিল কিন্তু ফ্রিতে দিতে পারবেন। বিকাশ মার্চেন্টের ব্যবসা পরিচালনার নির্দেশিকা আপনি দেখতে পারবেন। তো এখন আমি যে জিনিসটি দেখাবো এখানে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ মার্চেন্ট থেকেও কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু কার্ড, আপনি বিকাশ থেকে কার্ডে আপনি হচ্ছে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপরে এখানে আসুন, এখানে আসলে সেন্ড মানিও কিন্তু আপনি করতে পারছেন। তারপরে এখানে পে বিল, এখানে কিন্তু আপনি 50টা বিল কিন্তু ফ্রিতে দিতে পারবেন। তারপরে এখানে আসুন, মোবাইল রিচার্জ কিন্তু করতে পারবেন। এই যে ইয়াতে মোবাইল রিচার্জ অপশনে গেলে মোবাইল রিচার্জ করতে পারবেন। তারপরে মার্চেন্টে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন সেভিং রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে। সব কিছু ফর্মুলা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে সেভিং রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে। তারপর এখানে লেনদেন করতে পারবেন, লেনদেন বাতিল করতে পারবেন। তারপরে আছে কাউন্টার, কাউন্টারে এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। তারপর মতামত প্রকাশ করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় সেটা দেখাচ্ছে যে আপনার লেনদেন, এখানে দেখতে পাচ্ছেন লেনদেন অপশন আছে। লেনদেন অপশনে কিন্তু ক্লিক করলেই আপনি এখানে কিন্তু লেনদেন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি লেনদেনগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে আসুন, দেখলে আপনি বুঝতে পারবেন। একটু আপনাদের দেখাই, সেটা আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন এখানে আমি যদি 5,000 কিন্তু আমি হচ্ছে ক্যাশ আউট করেছি, আমাকে 37 টাকা কিন্তু পেমেন্ট ব্যাক দিয়েছে। আপনারা আর একটু লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল রিচার্জ করলে ক্যাশ ব্যাক আছে। তারপর আপনার যদি ক্যাশ আউট করেন, এখানে দেখতে পাচ্ছেন 1950 টাকা কিন্তু আমি ক্যাশ আউট করেছি, আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে 29 টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়েছে। এরকম সুবিধা পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন যে 50 টাকা আমি ক্যাশ আউট করেছি, আমাকে 7 টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়েছে। তো দুর্দান্ত একটি অফার, কিন্তু ক্যাশব্যাকের কিন্তু দুর্দান্ত অফার কিন্তু চলে এই বিকাশ মার্চেন্টে। আপনারা চাইলে বিকাশ মার্চেন্টে অ্যাকাউন্ট খুলে বর্তমানে এখন অফ রয়েছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট। তো যাদের রয়েছে তারা অ্যাপস বিষয়ে ধারণা নিয়ে নিলেন, আর যাদের অ্যাপস নেই তারা বিষয়গুলো জানলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ আছে, একটি ফলো বাটনে ক্লিক করে রাখবেন।